নিজের ঘরের মধ্যে দিন কায়েম করতে হবে। আমার ঘরের মধ্যে যদি দিন কায়েম করি, আমার স্ত্রী দিনদার হবে, স্ত্রীর পেট থেকে হবে সন্তান, সন্তান দিনদার হবে, এরপরে তার পেট থেকে হবে নাতি, নাতি দিনদার হবে, পুতি দিনদার হবে, এরকম ভাবে বংশ পরম্পরা দিনদার হবে। আমি কবরে শুয়ে শুয়ে তারা যে নেক আমল করবে, কিয়ামত পর্যন্ত আমি সদকায়ে জরিয়া পাইতে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সময় আমাদের মা বোনদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, খ্রিস্টানদের মতে, তাদের পাদ্রীদের মতে আমাদের মা বোনদের কোনো সম্মান, এমন কি তারা নারীদেরকে নাপাক মনে করত। কি মনে করত ভাই? নাপাক মনে করত। খ্রিস্টান একজন পাদ্রী সেন্ট টার্টুলিয়ামের মতে নারী হচ্ছে একটা জন্তুর মতো, এটা কোনো মানুষ নয়। নাউজুবিল্লাহ বলেন। আর একজন পাদ্রী সেন্ট ক্রিয়ান নারীদেরকে বিষধর সাপের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। শুধু খ্রিস্টানদের কথা বলবো কেন? আমাদের বিশ্বনবী যেই জায়গায় আগমন করেছেন, আরব রাষ্ট্রের মধ্যে বিশ্বনবী আগমনের পূর্বে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তাদেরকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে বলা হতো তোমাদের কন্যা সন্তান হয়েছে, ওয়াজহুহু, তাদের চেহারা, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারা কালো হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহ, আর সে তখন দুঃখে ভরাক্রান্ত হৃদয় নিয়ে তাকে যখন সংবাদ দেওয়া হতো, সে তখন দুঃখে কওম থেকে পালাবে না কোথায় যাবে সেই টেনশন করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, তারা চিন্তা করত আমার এই কন্যা সন্তানকে আমি কি জীবিত আমার কাছে রেখে দেব নাকি আমি মাটির মধ্যে পুঁতে রাখব। নাউজুবিল্লাহ। তারা এটা টেনশনে পড়ে যেত যে কন্যা সন্তানটাকে আমার কাছেই রেখে দেব নাকি এটা মাটির মধ্যে পুঁতে রাখবো। অনেক সময় তারা মাটির মধ্যে পুঁতে ফেলতে দ্বিধাবোধ করে নাই। আমি সেদিকে ঘটনার দিকে যাব না। আমাদের হাজী সাহেব গিয়েছিলেন আল্লাহর ঘরে ঠিক পাশেই যাইতে 79 নম্বর গেটের বাম সাইডের দিকে তাকালেই একটা কবর পড়ে। এই কবরটার নাম হলো জিন্দা কবর। কবরটার নাম কি ভাই? জিন্দা কবর। সেখানে প্রায় 10-12টার মতো কবর দেখা যায়, পাথর দিয়ে রেখে দিছে আর কি। বোঝা যায় যে এখানে একটা কবর আছে। জায়গাটা খুব দামি জায়গা, কাবা ঘরের পাশে, কিন্তু এখনও আরব সরকার রেখে দিয়েছেন মানুষদেরকে দেখানোর জন্য যে এই যে এখানে কিছু কবর রয়েছে। আরবরা জাহিলিয়াত যুগে তাদের নিজের কন্যা সন্তানকে মাটি চাপা দিতে দ্বিধাবোধ করতো না। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীরের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযাল, স্মরণ করো, মাউউদাতু, যেই মেয়েকে পুঁতে ফেলা হয়েছে, সুইলাত, তাকে জিজ্ঞাসা করা হবে, বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ। একটা ছোট্ট মাসুম বাচ্চা, তার কোনো অপরাধ থাকতে পারে? আল্লাহ বলছেন না, তোমাকে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল তোমাকে আজকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কন্যা সন্তান, ছেলে সন্তান,
এগুলো দুনিয়াতে কোনো মানুষের হাতে ক্ষমতা দেওয়া হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার হাতে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন সূরাতুশ শূরার 49 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে রাজত্ব একমাত্র আমি আল্লাহর। কার বলেন ভাই? একমাত্র আল্লাহ তাআলার রাজত্ব। এখানে দুনিয়াতে আর কাউকে রাজত্ব দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ইয়াখলুকু, আমি সৃষ্টি করি, মা ইয়াশাউ, আমি যাকে চাই, লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং আমি যাকে চাই তাকে আমি পুত্র সন্তান দান করি। আও ইউসাউবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা সন্তানও দেই, পুত্র সন্তানও দেই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আমি যাকে চাই তাকে কন্যা সন্তানও দেই না, পুত্র সন্তানও দেই না, আকিমা, আমি তাকে বন্ধা বানায় রাখি। এই যে সন্তান, কন্যা সন্তান বলেন, পুত্র সন্তান বলেন, এটা কার নিয়ামত ভাই? আল্লাহ তাআলার নিয়ামত। এমন অনেক আমার মা বোনেরা আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না। কথা বলেন, এরকম আছে না নাই? আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, এই যে তাদেরকে তোমরা বন্ধা বলো, এটা দুনিয়ার কোনো মানুষের হুকুমে হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছি তার কোনো সন্তান হবে না, এই জন্য তার সন্তান হচ্ছে না। তাকে তোমরা দোষারোপ করো না। আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন, জানি কার সন্তান হবে না হবে না, কাদিরুন, এই ক্ষমতা একমাত্র আমার। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ইজ্জত দিতে গিয়ে, সম্মান মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন, عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له الحسنى فلم يئدها ولم يهنها ولم يؤثر ولده عليها قال يعني الذكور أدخله الله الجنة। বিশ্ব নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান কানাত লাহু হুসনা, যাকে আমি একটা কন্যা সন্তান দেই। কি সন্তান ভাই? মেয়ে সন্তান, কন্যা সন্তান যাকে আমি দান করি। বিশ্বনবী বলেন যে মানুষের একটা কন্যা সন্তান আছে, ফালাম ইয়াইদহা, ওই ব্যক্তি কন্যা সন্তানকে তুচ্ছ মনে করে না, ওয়ালাম ইহুনহা, এবং তাকে অপমানিত করে না। বিশ্বনবী বলেন ওয়ালাম ইউদহু ক্বালা ইয়ানি যুকুর, এবং ছেলেদের উপরে মেয়েকে প্রাধান্য দেয়, অর্থাৎ মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দেয় না। একজনের কন্যা সন্তানও আছে, ছেলে সন্তানও আছে, কিন্তু কন্যা সন্তানের উপরে মেয়েকে প্রাধান্য দেয় না, ছেলেকে প্রাধান্য দেয়। কাকে প্রাধান্য দেয়? ছেলেকে প্রাধান্য দেয়। এরকম তো আমরা সমাজে বুঝি। আমরা হুজুর মানুষ তো, মনে করেন যে মিষ্টি নিয়ে আসে, কিসের জন্য মিষ্টি ভাই? কই ছেলে হয়েছে। কি হয়েছে? ছেলে হয়েছে, মিষ্টি, খুব খুশি। কিন্তু মেয়ে হইলে মিষ্টি পাওয়া যায় না। বিশ্বনবী বলেন যদি তুমি কন্যা সন্তানের উপরে সন্তুষ্ট থাকো, ক্বালা ইয়ানি আয-যুকুর, তোমার মেয়ে সন্তানের উপরে ছেলেকে প্রাধান্য দাও না, মেয়েকে কম ভালোবাসে ছেলেকে বেশি ভালোবাসো না। অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়কে যদি তোমার ভালোবাসো, এবং কন্যা সন্তান হওয়াতে তুমি যদি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকো, বিশ্বনবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তান হইলে রাগ করা যাবে না, অভিমান করা যাবে না। হ্যাঁ, স্ত্রী পরিবার পরিজনের উপরে
রাগ দেখানো যাবে না, শ্বশুর বাড়ি যাওয়া বাদ দেওয়া যাবে না। কথা বলেন, কন্যা সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আপনার স্ত্রীর কোনো ক্ষমতা নাই। বিশ্বনবী বলেন, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين। বিশ্বনবী বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মান, যে ব্যক্তি আলা জারিয়াতাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কন্যা সন্তান দিয়েছেন। কয়টা কন্যা সন্তান ভাই? দুইটা কন্যা সন্তান দিয়েছেন। হাত্তা তাবলুগাহা, উত্তম ভাবে তাকে লালন পালন করে বিবাহের আগ পর্যন্ত। বিশ্বনবী বলেন, ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া, কিয়ামতের দিন আমি এবং ওই মেয়ের বাবা। ওয়া হুয়া আসাবিউহু, বিশ্বনবী ভাবে দুইটা আঙ্গুল তুললেন। কয়টা আঙ্গুল তুললেন ভাই? সাহাবা আজমাইনদের সামনে দুইটা আঙ্গুল তুললেন। তোলার পরে দুইটা আঙ্গুলকে এভাবে লাগাইয়া দিলেন। লাগানোর পরে বললেন, এই আঙ্গুলটা যেমন একসাথে লেগে গেল, ওই মেয়ের পিতা এবং আমি একসাথে জান্নাতে যাব। কত বড় কথা! সহিহ মুসলিম শরীফের হাদিস। ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে যাব। শর্ত হলো কি? কন্যা সন্তান হওয়াতে আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া যাবে না, তাকে উত্তম পন্থায় লালন পালন করতে হবে, ভালো কাপড় চোপড় দিতে হবে। ছেলেকে যা দেই, ছেলেকে দিলাম, এই শীতের সময় আসছে, ছেলেকে দিলাম 1000 টাকা দামের জ্যাকেট, আর মেয়েকে দিলাম 500 টাকা দামের জ্যাকেট। এই যে একটা বৈষম্য, আল্লাহ বলেন যে না, এরকম করো না। ছেলে এবং মেয়ে, এদের মধ্যে ইনসাফ করো, এদেরকে সমান ভালোবাসো। মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে, তার দাম আল্লাহর কাছে কম নয়। ওই মেয়ে মানুষটাও আল্লাহ বলেন সেটাও তো আমার সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। খলাকাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিন নাফসিন ওয়াহিদা, আমি এক মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অখলাকা মিনহা যাওজাহা, আমি মানুষ থেকে মানুষ সৃষ্টি করেছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক মানুষ থেকে সৃষ্টি হয়ে বহু মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের শুধু পিতা হতেন, তাহলে কি পিতার থেকে আমরা জন্ম নিতে পারতাম? কথা বলেন, জন্ম নেওয়ার জন্য আমাদের মায়েদের প্রয়োজন হয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাকে সৃষ্টি করেছেন। আমাদের মা হলেন, আমাদের সকলের মা হলেন হাওয়া। মায়ের নাম কি ভাই? হাওয়া। আর পিতার নাম হলো বাবা আদম। সেই বাবা আদম পুরুষ, আর সেই মা হাওয়া হলো মা মেয়ে মানুষ, কন্যা সন্তান। তার থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বলেন সেই আদম এবং তোমাদের একজন নারী থেকে বহু মানুষ, নর এবং নারীকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই একজন মা এবং একজন বাবা থেকে হাজার হাজার কোটি কোটি মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের মায়েদের ফজিলত কম নয়, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আন উকবাত ইবনে আমির يقول سمعت رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলেন, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মান কানা লাহু সালাসুন বানাত, তোমাদের মধ্যে যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান আছে। কয়টা কন্যা সন্তান ভাই? তিনটা কন্যা সন্তান। বিশ্বনবী বলেন, ফাবাসুরু আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না, তিনটা কাজ যদি ওই ব্যক্তি করে, প্রথমে হলো ফাসাবারা, সে ধৈর্য ধারণ করলো,
এখন 3টা কন্যা সন্তান হয়েছে। বাড়িওয়ালা চিন্তা করতেছে, হাই হাই, এই কন্যা সন্তানকে আমি কিভাবে খাওয়াবো? ছেলেরা হলে তো আমাকে কামাই করে খাওয়াতো, আমাকে উপার্জন করে আমাকে সহযোগিতা করত, আমার হাতে এনে টাকা দিত, বেতন তুলে দিত, কিন্তু মেয়েদের দ্বারা তো এটা সম্ভব নয়। বিশ্বনবী বলেন ফাসাবারাহুন্না, ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, ওয়া আতআমাহুন্না, বিশ্বনবী বলেন দ্বিতীয় নাম্বার হলো সাধ্যমতো তাদেরকে যদি খানা খাওয়ায়, ওয়াসাকাহুন্না, এবং বিশ্বনবী বলেন তাদেরকে যদি উত্তম পন্থায় লালন পালন করে। বিশ্বনবী বলেন কুন্না লাহু হিজাজান ইয়াওমান নারি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তি, ওই কন্যা সন্তানের পিতা, তার জন্য যদি জাহান্নাম যদি অবধারিত হয়ে যায়, ওই কন্যা সন্তানগুলো তার সামনে এসে ঢাল হয়ে দাঁড়াবে এবং আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, এই বাবা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আমাদের কামাই রুজির চিন্তা করে নাই, মেয়ে হওয়াতে আমাদের উপর অসন্তুষ্ট হয় নাই, আমাদের সাথে রাগারাগি করে নাই, বরঞ্চ আমাদেরকে উত্তম পন্থায় লালন পালন করেছে, উত্তম পন্থায় আমাদেরকে খানা খাইয়েছে, উত্তম জায়গায় আমাদেরকে বিবাহ শাদী করিয়েছে। আজকে যদি আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমরা তাহলে অনেক বড় কষ্ট পাব। বিশ্বনবী বলেন ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে ওই 3টা কন্যা সন্তানের আরজি আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, শুনে তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খলাকনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, আমি সৃষ্টি করেছি, তোমরা একা একা জন্ম নেও নাই, তোমাকে জন্ম দিতে গিয়ে মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং নারীর প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি একা একা জন্ম নিয়েছি বাবার মাধ্যমে? আল্লাহ বলেন না, মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ থেকে, নারী এবং পুরুষ থেকে। আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা বিভিন্ন গোত্র গিয়ে ছড়িয়ে পড়ো, লিতাআরাফু, যেন তোমাদের মাঝে পরিচিতি লাভ হয়। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মর্যাদা আমার কাছে বেশি হবে। তুমি কি পুরুষ না নারী, এটার জন্য আমার মর্যাদা বেশি হবে না। আল্লাহ বলেন পুরুষ এবং নারীর মধ্যে যার তাকওয়া বেশি হবে তার মর্যাদা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। অনেক পুরুষ আছে চরিত্র ঠিক নাই, কথা বলেন। এখন এরকম পুরুষের চেয়ে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, যদি কোনো নারী সে যদি সৎ চরিত্রবান হয় 10 জন ওলির চাইতেও তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে নারী এবং পুরুষের মর্যাদা, আমি নারীদেরকে শুধু মর্যাদা দেব না, পুরুষদেরকে শুধু মর্যাদা দেব, কথাটা এরকম নয়। নারী এবং পুরুষ উভয়ই আমি মর্যাদা বাড়িয়ে দেব। তোমাদের মধ্যে নারী এবং পুরুষ হোক, যার তাকওয়া আল্লাহর ভয় অন্তরে সবচাইতে বেশি, তার মর্যাদাও আমার কাছে বেশি।
কোন দিকে দিছ আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها ঠিক আছে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতের মধ্যে বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ওয়াহিদা একজন ব্যক্তি থেকে কয়জন ব্যক্তি থেকে ভাই একজন ব্যক্তি থেকে ওয়াজআলা মিনহা যাওজাহা আমার আল্লাহ তাআলা বলেন এবং তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর ব্যবস্থা করেছি মেয়েদের সাথে বিবাহের ব্যবস্থা করেছি কেন লিয়াসকুনা ইলাইহা যেন তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করো যেন তোমরা তাদের কাছে গিয়ে কি করো ভাই প্রশান্তি লাভ করো এই জন্য পুরুষের জন্য আমি নারীকে তৈরি করেছি যেন তোমরা কি করো তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া আল্লাহ তাআলা সূরাতুর রা'দের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন অবশ্যই আমি তোমাদের পূর্বে আমি রাসূলগণকে প্রেরণ করেছিলাম জমিনের মধ্যে মিন ক্বাবলিকা তোমাদের পূর্বে ওয়ালাকাদ অবশ্যই আরসালনা আমি প্রেরণ করেছিলাম ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া এবং প্রত্যেকটা রাসূলের আজওয়াজান তাদের বিবি ছিল কি ছিল ভাই বিবি ছিল ওয়া যুররিয়া এবং সন্তান ছিল সুবহানাল্লাহ কোন রাসূল বৈরাগী ছিলেন না কোন রাসূল বৈরাগী ছিলেন না বৈরাগী বুঝেন তো মানে সন্ন্যাসী যারা সংসারে বিশ্বাস করে না তাদের কথা হলো সংসার এটা দরকার নাই এটা হলো পুণ্য থেকে কি করে বিরত রাখে না সংসার করেও পুণ্যের কাজ করা যায় সংসার করেও দিনের কাজ করা যায় ধর্মের কাজ করা যায় কোনো সমস্যা নাই ইসলামে সন্ন্যাসবাদ এটা জায়েজ নাই বিশ্বনবী বলেন ইন্নার রাহবানিয়াতা লাম তুকতাব আলাইনা ইসলামে সন্ন্যাসবাদ নাই ইসলামে কি করতে হবে ভাই বিয়ে শাদীও করতে হবে সন্তানও নিতে হবে এবং বিয়ে শাদী করেও কি করতে হবে ভাই দিনের কাজ করতে হবে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আল্লাহ তাআলা বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পরিধেয় আর তোমরা তাদের জন্য পরিধেয় অর্থাৎ তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ আর তারাও তোমাদের জন্য পোশাক স্বরূপ পোশাককে কি আলাদা করা যায় পোশাককে যদি আলাদা করেন তাহলে মানুষ পাগল বলবে কি বলবে পাগল বলবে রাস্তাঘাটে দেখেন না অনেক মানুষ কাপড় ছাড়া ঘোরে উলঙ্গ হয়ে ঘোরে না উলঙ্গ হয়ে কেন ঘোরে তাদের আকল নাই তাদের জ্ঞান নাই আমি যে কাপড় চোপড় ছাড়া চলাফেরা করতেছি আমাকে যে মানুষ দেখতে খারাপ বলতেছে দেখতে খারাপ দেখা যাচ্ছে এই জ্ঞানটা তাদের নাই যদি থাকতো তাহলে তারা অবশ্যই কাপড় পরে ঘুরতো এই জন্য এই আয়াতের হিকমত কি কেন আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন এই আয়াতের হিকমত হলো একটা নারী কখনো সে পরিপূর্ণতা লাভ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার স্বামী না হয় আর একটা পুরুষ কখনো পরিপূর্ণতা লাভ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে একটা মেয়েকে বিবাহ না করে হ্যাঁ ওই যে বললাম না পোশাক ছাড়া চললে মানুষ কি বলবে পাগল বলবে যাদের আকল নাই জ্ঞান নাই তারাই এরকম রাস্তাঘাটে পোশাক ছাড়া চলবে আর যাদের জ্ঞান আছে তারা অবশ্যই পোশাক পরে চলে ঠিক তেমনি ভাবে একজন স্ত্রীকে আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ তোমার যদি আকল জ্ঞান থাকে তাহলে তোমাকে বিবাহ করতে হবে একজন পুরুষকে বলছেন আল্লাহ তোমার যদি আকল জ্ঞান থাকে তাহলে তোমাকে কি করতে হবে একজন নারীকে বিবাহ করতে হবে এটা আল্লাহ তাআলার বিধান কার বিধান ভাই আল্লাহ তাআলার বিধান আমি যদি মনে করি যে না আমি বুজুর্গি দেখাবো সব জায়গায় বুজুর্গি চলে না অত বুজুর্গি ভালো না
বুজুর্গি ভালো, কিন্তু বেশি বুজুর্গি ভালো না। কথা বলেন, আল্লাহ তাআলার বিধান মানার মধ্যেই বুজুর্গি। আল্লাহ তাআলা বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে চাও তাহলে তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, আর তোমরা বিবাহের জন্য তোমাদের রবের কাছে দোয়া করো। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা, আল্লাহ তাআলা বলেন, যারা ইয়াকুলুনা বলে, রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে দান করেন, মিন আজওয়াজিনা, আমাদেরকে আমাদের এমন বিবি দান করেন, অযুররিয়াতিনা, এবং এমন সন্তান দান করেন, কুররাতা আইন, যেই বিবি এবং সন্তান আমাদের জন্য চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন অনেক বিবি আছে, হ্যাঁ, বাড়ি থেকে, বাইরে থেকে কাজকর্ম করে বাড়িতে আসলে বিবির চেহারাটা দেখলে মনটা, যত কষ্ট করি না কেন, মনের সব কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন, হয় কি হয় না? স্বামী যখন বাইরে কাজ করে আসবে, স্ত্রীর জন্য সুন্নাত হলো, যত কিছুই প্রয়োজন হোক না কেন, সর্বপ্রথম স্ত্রী স্বামীকে সালাম দিবে। কি দিবে ভাই? সালাম দিবে। এবং স্ত্রী একটা হাসি মুখে, সুন্দর একটা মুস্কি হাসি দিয়ে তাকে বরণ করে নিবে। কি হাসি দিয়ে? মুস্কি হাসি দিয়ে স্বামীকে বরণ করে নিবে। এটা হলো নবীজির সুন্নাত। কার সুন্নাত ভাই? নবীজির সুন্নাত। এখন একজন স্বামী, এখানে আমরা যারা বিবাহিত আছি, একজন স্বামী যত কষ্টের কাজই করুক না কেন, মাথার ভিতরে যতই টেনশন থাকুক না কেন, বাহিরে যত ঝামেলার মধ্যেই থাকুক না কেন, বাড়িতে যখন আসে, আসার পরে স্ত্রী যখন একটা হাসি মুখের চেহারা, নুরানি চেহারাটা যখন স্ত্রীর, যখন স্বামীর নজরে পড়ে যায়, ওই স্বামী তখন সমস্ত কাজের টেনশন তখন আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। আর যদি এমন হয়, আসার পরে স্ত্রীর চেহারার উপরে মনে করেন যে আকাশের মেঘ পড়ে আছে, কথার কথা এমনি কালো, কালো হয়, অনেক ফর্সাও হয়, মনে করেন যে ফর্সা মেয়েগুলা কালো হয়ে আছে, আর কালোগুলা আরো কালো হয়ে আছে। এখন এরকম যদি হয়, এর মধ্যে আবার স্ত্রী বলতেছে যে তুমি কি বাজার থেকে এটা নিয়ে আসছো? বলে আমি গেছিলাম একটা জরুরি কাজে, এখন আসছি অবস্থায়, আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো না। কই যাইরা তোর সংসার করে কিছুই পেলাম না। কথা বলেন, এরকম আছে কি নাই? বিশ্ব নবী এগুলো নিষেধ করেছেন। স্ত্রীর জন্য উত্তম হইতে হবে, নেক হইতে হবে। কেমন হইতে হবে? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনরা, তোমরা যারা বলো আমাদেরকে এমন বিবি দান করেন এবং এমন সন্তান দান করেন যাদের দেখলে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়, চক্ষুটা আনন্দে ভরে যায়। অনেক সময় সন্তান যদি সাফল্যতা লাভ করে, সন্তানের সাফল্যতার খুশি দেখে চোখের মধ্যে অনেক বাবার পানি এসে যায়, কুররাতা আইন, চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এইরকম সন্তানের জন্য সর্বপ্রথম একজন নেককার বিবি প্রয়োজন। সুবহানাল্লাহ। কি প্রয়োজন? নেককার বিবি প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, নেককার বিবি যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের জন্য সর্বপ্রথম বিবাহ করার সময় তোমাদেরকে দ্বীনকে প্রাধান্য দিতে হবে। কাকে প্রাধান্য দিতে হবে ভাই? দ্বীনকে প্রাধান্য দিতে হবে। বিশ্বনবী বলেন, তোমরা যখন বিবাহ করো 4টা জিনিস দেখো। কয়টা জিনিস ভাই? 4টা জিনিস দেখো। প্রথম নাম্বার হলো জামালিহা, সৌন্দর্যতা দেখো, মেয়েটার সৌন্দর্য কেমন। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ দেখো।
তোমার বংশের সাথে তার বংশের কুফু আছে কিনা। এমন যদি হয়, তুমি হইলে মন্ডল বংশ, নিয়ে আসছো চৌধুরী বংশ, নিয়ে আসছেন কি চৌধুরী বংশ, 2 দিন পরে তোমাকে খোটা দিবে। তোরা তো মন্ডল, খালি খরচ গন্ডগোল, আর আমরা হইলাম চৌধুরী, আমরা কি সৌদিপুর পরিবারের মেয়ে, তোদের সাথে আমাদের কি যায়। এরকম দেখতে হবে। শুধু সৌন্দর্য দেখলে হবে না, বংশ দেখতে হবে। কে বলেছেন ভাই? বিশ্বনবী বলেছেন, ওয়ালি মালিহা, সম্পদ দেখো, তোমার সম্পদ কেমন, তার সম্পদ কেমন, তোমার সম্পদের সাথে তার সম্পদ মিল আছে কিনা। তোমার নাই সুনের খুঁটি, তুমি নিয়ে আসছো রাজরানী, এখন সুনো পাউডার কেনার টাকা নাই, সকালে একটা লাথি, বিকালে একটা লাথি, কথা বলেন ঠিক কিনা। বলে তুই তো আমার বাবার টাকায় চলিস, এই জন্য এরকম মেয়ে বিবাহ করা যাবে না। কুফু দেখতে হবে, আমার সম্পদ কেমন, তার সম্পদ কেমন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল দেখতে বলছেন। এটাও দেখা সুন্নাত, এটাও দেখা কি সুন্নাত। সবচাইতে যেটা জরুরি জিনিস সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরের পরে 4 নম্বর বলেছেন, ওয়ালি দীনিহা। তোমরা একটা মেয়েকে যখন দেখতে চাও, তার মধ্যে দিন দেখো। কি দেখো? দিন মানে কি আজকে মঙ্গলবার এই দিন না, ধর্ম দেখো। কি দেখো? ধর্ম দেখো, তার ভিতরে ধর্মকর্ম আছে কিনা। আমার বাবা প্রায় একটা কথা বলতেন, মানে এক পাত্রী দেখার জন্য গেছে, তো মনে করেন যে বাড়ির সবাই বোরকা পরে আছে। এখন মেয়ের লোক বলতেছে যে না, এই ছেলেকে, এই মেয়েকে তো দেখানো যাবে না। কেন? ওই অতিরিক্ত পর্দাশীল। কয় তাহলে মেয়ের মা কেমন একটু, কয় না মেয়ের মাও পর্দাশীল, সবাই পর্দাশীল। এখন ছেলে আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ এত পর্দাশীল, এত দুনিয়ার মধ্যে রাবেয়া বসরি, আমার মেয়ে দেখার প্রয়োজন নাই, আমি রাজি, বিয়েতে রাজি। বিয়ে রাজি হয়ে গেছে। এখন বিয়ের দিন যখন বাড়িতে গেছে, সর্বনাশ, বোরকাও নাই, কিছুই নাই, সব একবার উদলা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যাচাই বাছাই করতে হবে, ধোঁকা খাওয়া যাবে না। ওয়ালি দীনিহা, দিন দেখতে হবে, ধর্ম দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামালিহা, সৌন্দর্যতাও কম, মালিহা, তোমার চেয়ে মালও কম, জামালিহা, তোমার চেয়ে সুন্দরও কম, হাসাবিহা, তোমার চেয়ে বংশ মর্যাদাও কম, ফাসফার বিজাতিদ দ্বীন, কিন্তু তার মধ্যে দিন আছে, ধর্ম আছে। বিশ্বনবী বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনকে, ধর্মকে প্রাধান্য দিয়ে বিবাহ করো। সুবহানাল্লাহ। ধর্মকে প্রাধান্য দিয়ে যদি বিবাহ করেন, তাহলে অযুররিয়াতিনা কুররাতা আইন, আল্লাহ তাআলা বলেন ওই বিবিকে দেখে তোমার চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়ান আয়েশা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, ইন্না আ'যামুন নিকাহা বিবারকাতিন আইসারাহু মুকনিআ। বিশ্বনবী বলেন, বাইহাকী শরীফের মধ্যে আসছে, ওই বিয়েটা সবচেয়ে বরকতপূর্ণ হয় যেই বিয়ের মধ্যে, বিশ্বনবী বলেন, আ'যামু আইসারাহু, যেই বিয়ের মধ্যে খরচ কম হয়, ওই বিয়েটা সবচাইতে বরকতপূর্ণ হয়। সুবহানাল্লাহ বলি। আর আমাদের সমাজের অবস্থা কি? যে বিয়েতে খরচ বেশি, আমরা মনে করি যাক বিয়েটা ভালোই হয়েছে, এত মানুষজনকে দাওয়াত করছে, একজন খাইতেছে আর একজন ফালা দিচ্ছে, অভাব নাই, বহুত আয়োজন করছে, গরু মারছে, ছাগল মারছে, বহুত কিছু করছে, হলুদের আয়োজন করছে, মহিলা মানুষ কাপড় অর্ধেক পরছে, অর্ধেক পরে নাই, যাও করছে, তার মধ্যে দেখা যাইতেছে কিছু কিছু দেখা যায়, কিছু কিছু দেখা যায় না, গান বাজনা করতেছে, পুরুষও নাচে, মহিলাও নাচে, ছোটরাও নাচে, বড়রাও নাচে, কি যে একটা হজবরল অবস্থা। আমরা বলতেছি না খুব সুন্দর, খুব জাঁকজমকপূর্ণ বিয়ে হয়েছে, আর অমকের বিয়ে হইলে আমরা জানলামই না। কথা বলেন। বিশ্বনবীর জামানায় বিবাহ হয়েছে, এমন ভাবে বিবাহ হয়েছে, জুমার দিন বিশ্বনবী খুতবা দিবেন, এমন সময় বিবাহর ঘোষণা আসছে। বিশ্বনবী মেয়ের বাবাকে বলছেন, তুমি কি মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছো, ইজাব নিয়ে আসছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজাব নিয়ে আসছি, তার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। বলে ঠিক আছে, তাহলে ছেলেকে ডেকেছেন বিশ্বনবী।
ছেলে বলেছে, বিশ্বনবী বলছেন, তুমি কি এই মোহরে এই মেয়েকে তুমি বিবাহ করতে রাজি আছো? ছেলে বলছে, আলহামদুলিল্লাহ কবুল, আমি রাজি। বিশ্বনবী বলেছেন, তোমাদের বিবাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন কি করো তোমরা? একটু খুরমা ছিটায় দাও। খুরমা খেয়েছে, বরকতের জন্য দোয়া করেছে, বিবাহ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা কি বিবাহের আগে সর্বপ্রথম আমাদের ডেস্ক আনা লাগে, এটা হলো বিবাহের প্রথম শর্ত। হাজি সাহেব কি খবর? আপনি না হাজি সাহেব মানুষ, বাড়িতে ডেস্ক নিয়ে আসছেন কেন? ওই ছেলে পেলেরা ছাড়ে না তো, নাতি পুতিরা জোর করে নিয়ে আসছে। কথা বলেন। আমি এই গ্রামের কথা বলছি না, অনেক জায়গায় এরকম দেখি তো, ছেলে পেলেরা জোর করে নিয়ে আসছে। আমি তো আনি নাই, ছেলে পেলেরা নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। আহা, আজকে সংসারে শান্তি আসবে কেমনে? সন্তানগুলো নেক সন্তান কিভাবে হবে? শুরুটাই তো ভালো না, শুরুটাই তো গুনাহের মধ্যে দিয়ে শুরু হলো। সমাজের মধ্যে শান্তি কিভাবে আসবে? শান্তি আসার জন্য ইসলাম প্রয়োজন, দ্বীন প্রয়োজন। আর এই দ্বীনের জন্য সর্বপ্রথম নিজের ঘরের মধ্যে দ্বীন কায়েম করতে হবে। আমার ঘরের মধ্যে যদি দ্বীন কায়েম করি, আমার স্ত্রী দ্বীনদার হবে, স্ত্রীর পেট থেকে হবে সন্তান, সন্তান দ্বীনদার হবে, এরপরে তার পেট থেকে হবে নাতি, নাতি দ্বীনদার হবে, পুতি দ্বীনদার হবে। এরকম ভাবে বংশ পরম্পরা দ্বীনদার হবে। আমি কবরে শুয়ে শুয়ে তারা যে নেক আমল করবে, কিয়ামত পর্যন্ত আমি সদকায়ে জড়িয়ে পাইতে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আর ঘরের মধ্যে আমরা জাহান্নামের বীজ বপন করে, হ্যাঁ, তারপরে আমরা বলি যে ঘরের মধ্যে শান্তি নাই, অশান্তি দিয়ে বোঝাই। হাজি সাহেব কি ব্যাপার, মনটা ভার কেন? কয় অশান্তি, শান্তি নাই কেন, কি হয়েছে? কয় ও ক দেব না, কি বলা যাবে না, ও বলা যাবে না, এটা পারিবারিক সমস্যা। কি সমস্যা? পারিবারিক সমস্যা। আহা, বিশ্ব নবীর জামানায় সম্পদ ছিল না, বিল্ডিং ছিল না, কিন্তু ঘরের মধ্যে শান্তি ছিল। ঘরের মধ্যে কি ছিল ভাই? শান্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকিহুহুন্না বিইযনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকিহুহুন্না, তোমরা বিবাহ করো, বিইজনি আহলিহিন্না, পরিবারের অনুমতি নিয়ে। কি নিয়ে ভাই? পরিবারের অনুমতি নিয়ে। বিইজনি মানে হলো অনুমতি, আহলিহিন্না মানে হলো পরিবারের অনুমতি। উজুরাহুন্না বিল মারুফ, এবং বিবাহ করার সময় উজুরাহুন্না, উত্তম প্রতিদান দিয়ে দাও। মেয়েকে উত্তম প্রতিদান দিয়ে দাও, মানে কি? উত্তম ভাবে মোহর আদায় করো। আয়াতের মধ্যে আসছে, তোমরা ফাকিহুহুন্না, তোমরা বিবাহ করো, বিইজনি আহলিহিন্না, পরিবারের অনুমতি নিয়ে। এমনও বাবা আছে, সন্তান বিয়ে করে, এ আপনার ছেলে না অমুক মেয়ে বিয়ে করছে রে, কয় কি আমি তো জানিই না। পরামর্শ সব ঠিক আছে না? কয় আমি তো জানিই না, ছেলে বিয়ে করলো কখন? কয় জানেন না, অমুকের সাথে তো কাম হয়ে গেছে। কয় আমি তো জানিই না, কিভাবে হইলো, কি সমস্যা? কয় না, এ সম্পর্কে তো আমি কিছুই জানি না। অথচ কি বাড়ির পরিবারের তিনি হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির তিনি হলেন প্রধান। অথচ ছেলে বিয়ে করছে, মিয়া বিয়ে বসে, তার খবরই নাই, জানিই না। অথচ আল্লাহ বলতেছেন কি, ফাকিহুহুন্না, তোমরা বিবাহ করো, বিইজনি আহলিহিন্না, পরিবারের অনুমতি নিয়ে। বিশ্ব নবীকে মা খাদিজা বিবাহ করেছিলেন। আমি ঘটনার দিকে যাব না, ঘটনার দিকে গেলে কোরআন থেকে আলোচনা করা তখন অসুবিধা হয়ে যায়, শুধু একটু টেনে টেনে যাচ্ছি। বিশ্বনবীকে যখন মা খাদিজা প্রস্তাব দিলেন, বিশ্বনবী তো বলতে পারতেন, ঠিক আছে আমি কবুল কবুল কবুল, 3 বার কবুল বললাম, রাজি। বিশ্বনবী এটা বলেন না। বিশ্বনবী বলছেন কি, আমার চাচা আছে, আমার মুরব্বী আছে, তার সাথে কথা